পুলিশ কর্মীদের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রেডক্রস সোসাইটির ধলাই জেলার সম্পাদক মনোজ চক্রবর্তী, আমবাসা ট্রাফিক ইউনিটের ইনচার্জ প্রসেনজিৎ আচার্যী। এদিন প্রায় 30 জন ট্রাফিক কর্মীদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও সাবান। রেডক্রস সোসাইটি থেকে আমবাসা ট্রাফিক ইউনিটে যে আমাদের মাস্ক এবং কোভিড পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য যে মাস্ক এবং সাবান যে আমাদের ওনারা উপহার হিসেবে দিয়েছেন, আমরা এতে অনেক খুশি হয়েছি। তাদের যে অন্যান্য সামাজিক কাজকর্মগুলি আমাদের খুবই ভালো লাগে। আশা করি তাদের এই কাজ আগামী দিনেও এইভাবে তারা এগিয়ে নিয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী তফসিলভুক্ত ছাত্রছাত্রীদের কল্যাণার্থে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর তার জন্য দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণ করে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি এসসি মোর্চার আমবাসা মন্ডল কমিটি। তার জন্য রবিবার বিজেপি ধলাই জেলা কার্যালয় থেকে একটি মিছিল আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আমবাসা পোস্ট অফিসের সামনে এসে মিছিলটি শেষ হয় এবং দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণ করেন। এদিনের এই মিছিলে সামিল ছিলেন এসসি মোর্চার ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক জন্টু সরকার, শম্পা দাস সহ অন্যান্যরা। আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এসসি ওয়েলফেয়ারের মন্ত্রী যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়ে আজকে আমরা পত্রের মাধ্যমে ওনাদেরকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। প্রথমে যে বাজেটটা 1100 কোটি টাকা ছিল, এই বাজেট বাড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী তফসিলি জাতি অংশের ছাত্রছাত্রীদের জন্য 59,000 কোটি টাকা 5 বছরের জন্য বরাদ্দ করেছেন। 1 বছরের জন্য আমাদের 6,000 কোটি টাকা এই বছরের জন্য বরাদ্দ করেছেন, যাতে করে 4 কোটিরও বেশি তফসিলি জাতি অংশের ছাত্রছাত্রীরা এই সুযোগটা নিতে পারবেন। তার জন্য আমরা আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমবাসা মন্ডল তফসিলি জাতি মোর্চা মন্ডল কমিটির পক্ষ থেকে এবং ধলাই জেলার কমিটির পক্ষ থেকে পত্রের মাধ্যমে ওনাকে অভিনন্দন জ্ঞাপন করি। রাতের আধারে গৃহস্থের 7টি গবাদি পশু নিয়ে চম্পট দেয় নিশি কুটুম্বের দল। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন উত্তর ব্রহ্মছড়া এলাকার উৎপল দাসের খামারে। যে গৃহস্থের বাড়ি থেকে 7টি পশু নিয়ে অনায়াসে নিরাপদ আশ্রয়ে চলে যায় চোরের দল, সেই এলাকা থেকে মাত্র 100 কিলোমিটার দূরত্বে রয়েছে একটি টিএসআর ক্যাম্প। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। সকালবেলা আসার পরে ওই আরেক মহিলা আছে কাজের, ওখানে দেখছে যে দাদার ঘরের গরু নাই, ওই সাথে সাথে আমার গরু আছে, আমার গরুর গরু নাই। দাদার ঘরে 4টা গরু, গাইয়ে 2টা, বাছুর 2টা, একটা বাছুর একটা, আর একটা মিডিয়াম সাইজের একটা গরু, মোট 7টা গরু চুরি হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই কারোর সন্দেহ হয়নি? সন্দেহ তো আমরা কয়া হইতো না, তো সন্দেহ তো আইনের ব্যাপার আইনে করবো, আমি তো সন্দেহ করে। তো পুলিশের খবর দিচ্ছেন? হ্যাঁ, পুলিশরা কল করছি, পুলিশ আগে গেছে। কি কইছে দাদা? পুলিশ তো পুলিশের কাজ করবো। টোটাল 7টা গরু না? আনুমানিক বাজার মূল্য কিতা কইতাম 4 লাখ টাকার মতো হইতে পারে। কোন জায়গা এটা? ব্রহ্মছড়া, উত্তর ব্রহ্মছড়া। আপনার নাম? উৎপল দাস। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর।
আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোন দ্রব্য বা পরিষেবা অনলাইন, টেলিশপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোন দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোন শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না কেন, আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যায়। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল, লেটস গো। সত্যি, আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী।
দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। এসসি মোর্চা কমলপুর মন্ডল কমিটির উদ্যোগে কমলপুর পোস্ট অফিসের ডাক বক্সে চিঠির মাধ্যমে অভিনন্দন জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমলপুর বিজেপির মন্ডল সভাপতি শ্যামল শীল, বিজেপির এসসি মোর্চার কমলপুর মন্ডল সভাপতি সঞ্জয় মালাকার, ধলাই জেলার যুব মোর্চার সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজির উদ্যোগে এবং সামাজিক ন্যায়মন্ত্রীর যৌথ উদ্যোগে এবং আমাদের দেশের প্রায় 4 কোটি যারা তফসিল জাতি অংশের ছাত্রছাত্রীরা আছেন তাদের যে স্কলারশিপ তা বৃদ্ধি করা হয়েছে এবং তার জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। তার মাধ্যমে 4 কোটি তফসিল অংশের ছাত্রছাত্রী উপকৃত হবে এবং আমাদের রাজ্যেও তার জন্য যারা তফসিল অংশের ছাত্রছাত্রীরা আছেন তারা উপকৃত হবে এবং বেশি মাত্রায় তফসিল অংশের ছাত্রছাত্রীরা বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। তার জন্য অভিনন্দন জানিয়ে ভারতীয় জনতা তফসিল মোর্চার উদ্যোগে সারা রাজ্যে এবং সারা দেশেই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং সামাজিক কল্যাণ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি প্রেরণের কর্মসূচি আজকে আমাদের কমলপুর মণ্ডলে হচ্ছে। আসন্ন যুব দিবসকে সামনে রেখে রবিবার ডলুবাড়ি 7SI টুর্নামেন্ট প্রাঙ্গণে এলাকার 3 জন ব্যক্তিত্ব বিশ্বজিৎ ভট্টাচার্য, সুনীল রুদ্রপাল ও সমর দেবনাথের যৌথ প্রয়াসে ডলুবাড়ি বাজার ব্যবসায়ী ও প্রবীণ ব্যক্তিত্ব সহ মোট 40 জনকে সম্বর্ধনা জানানো হয়। এই দিনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এলাকার সকলে। এক কথায় একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশ্বজিৎ ভট্টাচার্য। উত্তম রায়, রতন চক্র করা হয়েছে। সবাইকে ধন্যবাদ। আমি উপস্থিত আছেন আমরা এই ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে এবং আসন্ন স্বামী বিবেকানন্দের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আজকে ডলুবাড়ি বাজারের সম্মানিত ব্যবসায়ীদের একটি সম্বর্ধনা আয়োজন করেছি, যা আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই টুর্নামেন্টের মাঠে অনুষ্ঠিত হবে।
আমি আমাদের এলাকার পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই এবং বিশেষ করে যারা ব্যবসায়ী আমাদের গুরুজনরা এখানে আজকে আমাদের ডাকে সারা দিয়ে উপস্থিত হয়েছেন, আমি ওনাদের আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সামগ্রিক পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার থেকে শুরু হয়েছে টি-20 মহিলা চ্যালেঞ্জার ট্রফি। সম্প্রতি মহিলা ক্রিকেটারদের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাছাই পর্ব শেষে 4টি দল গঠন করা হয়েছে। সেই 4টি দলকে নিয়ে এই চ্যালেঞ্জার ট্রফির আয়োজন করা হয়েছে। রবিবার টি-20 মহিলা চ্যালেঞ্জার ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক সাহা জানান 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বাছাই করা মহিলা ক্রিকেটারদের নিয়ে 4টি দল তৈরি করা হয়েছে। এই 4টি দলের মধ্যে মোট 7টি ম্যাচ খেলা হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে আজকে টি-20 উইমেন্স চ্যালেঞ্জার কাপ শুরু হচ্ছে। তো এটা 3 দিন সমানে চলবে, 10, 11, 12 6টা খেলা হবে। এর থেকে পয়েন্টের নিরিখে যারা প্রথম হবে এবং দ্বিতীয় হবে, মানে চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্সের মধ্যে একটা ফাইনাল হবে, অর্থাৎ মোট 7টা খেলা হবে। তো অনেক দিন বাদে এই যে কোভিড-19-এর কারণে মাঠে কিন্তু এই খুদে প্লেয়ারগুলো আসতে পারছিল না, তো ওরা খুবই খুশি। তো যে কারণে উইমেন্স টিম আমরা কিন্তু প্রায় 92 জনের মতো একটা ক্যাম্প সমস্ত ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। আত্মঘাতী হওয়া শিক্ষিকার মৃতদেহ নিয়ে আন্দোলন তেজি 10,330 শিক্ষক সংগঠনের। প্যারাডাইস চৌমুনি এলাকায় রাস্তা অবরোধ। শিক্ষক শিক্ষিকাদের ইন্টারভিউতে অংশগ্রহণ করার আর্জি জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বার কাউন্সিলর অফ ত্রিপুরার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে, সাংবাদিক সম্মেলনে জানালেন আইনজীবী প্রদ্যুৎ কুমার দর। নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করল 50 ঊর্ধ্ব এক ব্যক্তি, ঘটনা তেলিয়ামুড়ায়। রাতের আধারে গৃহস্থের 60টি গবাদি পশু নিয়ে চম্পট দিল নিশি কুটুম্বের দল, ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।